আওয়ার চ্যানেল ঘরে ও বাইরে। আর আজ 26 জানুয়ারি রিপাবলিক ডে, সো তার উপলক্ষে অবশ্যই তোমরা জানো ছুটি। আবারও আমরা রিপিট খাবার কালকে রাত্রে খেয়েছি, কিন্তু তোমাদের যেহেতু দেখাতে পারিনি, এই দেখো। দেখাতে পারিনি না, আমি দেখাইনি ইচ্ছা করে তোমাদের আমি রেসপন্স পাচ্ছি না, তাই জন্য আমি দেখাইনি। ঠিক আছে, আজকে ভাবলাম চলো ছুটির দিনে যারা যারা একটুখানি ভালো খাবার খেতে চাও, তো চলো একটু ভালো খাবার বলতে কি ওই আর কি, অনেকে তো মানে সময় হয়ে ওঠে না যে সবসময় একদম খুব সাউথের দিকে আছি, মানে এখান থেকে মহারাষ্ট্র বেশি দূরে না, তো এখন আবার মহারাষ্ট্র বেশি সবকিছু কি আছে, তুমি তো মহারাষ্ট্র এত বছর কাটিয়ে এসেছো। হ্যাঁ, তো ওখানে কিরকম কি খাবার দাবার নাকি, তো ওখানে আমার দুটো জিনিস খুব ফেভারিট, এক হচ্ছে বড়া পাও, আরেক হচ্ছে পাও ভাজি। ঠিক আছে, তো আমি সেই পাও ভাজিটা বানানো শিখে নিয়েছি এরকম না যে ইউটিউব দেখে, একদম নিচে। ঠিক আছে, নিচে ভাজি না বড়া পাও? পাও ভাজি। বড়া পাও তো হচ্ছে বড়াগুলো, আর ভাজিয়া পাও হচ্ছে গিয়ে সেই স্লাইস করে আলু থাকে, ওপরে বেসন মাখিয়ে ভেজে, সেটা হচ্ছে ভাজিয়া। আরেকটা ভাজিয়া কান্দা ভাজিয়া, ওটা হচ্ছে কান্দা মানে হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজের মানে যেটা আমরা পেঁয়াজি বলে থাকি, কাইন্ড অফ সেরকম, কিন্তু ওটা ঝুড়ো 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 হেভি লাগে খেতে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি আমি খেয়েছি এই খাবারগুলো গোয়াতে গিয়ে, আর এখানেও খেয়েছি, কিন্তু আমার নামগুলো অ্যাকচুয়ালি মনে থাকে না, কোনটাকে অ্যাকচুয়াল কী কী বলা হয় আমার পুরোটাই গুলিয়ে যায়। তো আমি সেই কারণে এত নামের দিক থেকে এক্সপার্টও না, আমি শুধু খাবারটা জানি এই খাবারটা, কিন্তু এই খাবারের নাম কি আমি সেটা বলতে পারবো না। মানে ও যে খাবারটা বানাচ্ছে সেটাও আমি হয়তো নাম ভুলে যাবো, উল্টো পাল্টা নাম বলবো, এরকম একটা ব্যাপার, কারণ আমি এক্সাক্ট নামও সেরকম জানি না। ওর করে আমি নিজে ভুলে যাচ্ছি ব্যাপারটা। এটা একটু লুজ হয়ে গেছে, টাইট করে নেবো দাও স্ক্রুড্রাইভার দিয়ে। এই যে এই হচ্ছে এখানে বাটারের মধ্যে পেঁয়াজ ভাজা হচ্ছে, মানে এখানে প্রথমে আমুলের যে বাটার পাওয়া যায় সেই বাটার দেওয়া হয়েছে, তাতে পেঁয়াজটা ভাজা হচ্ছে। আর এই দেখো এখানে টমেটো কাটা আছে, এখানে কাটা আছে হচ্ছে বিট, গাজর, ও আবার একটা দেখলাম লেডিস, আচ্ছা একটা লেডিস ফিঙ্গার আছে। না না, আছে আরো বড়, এই একটা লাস্ট আমি অ্যাড করেছি। আচ্ছা, এই যে এখন আমি একটু মেকানিক গিরি করতে চলে এসেছি, মেকানিক গিরি। এটা দিয়ে এটা প্রত্যেকের বাড়িতেই একই অবস্থা, যে যাদের ওই কড়া কড়া না, হ্যাঁ কড়ারও অনেক সময় সাইডের যে ওই কি বলে হাতল টাইপ অফ, হ্যাঁ ওইগুলো থাকে, লুজ হয়ে যায়। তো আমাদের এই প্রেশার কুকারে যেটা বেশি সমস্যা, এই প্রেশার কুকারে ওইটাও না ঢিলা হয়ে গেছে, ওইটাও ঢিলা হয়ে গেছে, যেটা ওই মাথার যে ঢাকনাটা ওটাও না হ্যান্ডেলটা ঢিলা হয়ে গেছে। এই যে তার সাথে রয়েছে হচ্ছে আলু, আর এই যে এরকম বাটারগুলো আমাদের কি হয়, এরকম বাটার আমাদের এই যে এরকম এই একটা পুরো গোটা নিয়ে আসা হয়, তো এই পুরো গোটা নিয়ে আসা হয়, আর তার সাথে মানে এটা এই দুটো আমাদের একসাথে নিয়ে আসা হয়েছে। এই যে তোমরা হয়তো কালকে দেখেছো কিনা জানি না, হ্যাঁ ব্লিঙ্কিট থেকে এগুলোকে সব কালকে নিয়ে আসা হয়েছে। হচ্ছে এখন বাটারে ভাজা হচ্ছে, আর বাটারে কান্দা ভাজা হচ্ছে। আর এরপরে আজকে যাওয়ার আছে একটা স্পেশাল জায়গা, মানে অনেক অনেক দিনের একটা ইচ্ছা ছিল আমার, যে ইচ্ছাটা মানে অ্যাটলিস্ট এতদিন বাদে আমি পূরণ করতে পারবো, এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এবং আজকে আরও একটা ভালো হচ্ছে দিন হচ্ছে, যেহেতু আজকে সোমবার অ্যান্ড আজকের ছুটি রয়েছে, আর আজকে যেখানে যাব সেটা হচ্ছে সোমবার গেলে আমার মনের একটা তৃপ্তি, মানে এরকম নয় যে শনি রবিবার গেলেও মানে হবে না, এরকম না, হতোই, কারণ শনি রবিবার প্রত্যেক শনি রবিবারই ওর ছুটি থাকে। যখন কাজ থাকে সেটা তো আলাদা ব্যাপার, যে শনিবারগুলো, কিন্তু রবিবার তো ছুটি থাকে, যাওয়াই যেতেও, কিন্তু এই সোমবার দিন যাবো একটা টেন্ডেন্সি অনেক দিন আগে থেকে ছিল, কিন্তু এইভাবে যে সোমবারটা মিট হয়ে যাবে, যে ওরও ছুটি থাকবে আর আমারও যাওয়া হবে, ভাবিনি। তো চলো আজকে তার জন্য রেডি হই, সকালবেলা উঠে সব কাজ কমপ্লিট করে এইসব ঝাঁট ফাঁট দেওয়া, বাসন মাজা, হ্যাঁ না তাহলে যা যা ঘরোয়া কাজ থেকে কমপ্লিট করেছি, করে ওর এটা করছে, পাও ভাজিটা তৈরি করছে, আর আমি যাবো এবারে স্নানে। এখানে কুচো করে কেটে রাখা টমেটোটা আমি দিয়ে দিলাম। এবার এটা যতক্ষণে একটুখানি তোমার মানে একটু গলে গলে যাবে, তো তারপরে এর মধ্যে একটু পাওভাজি মশলা টশলা দেবো, এটা একটু কষিয়ে কষিয়ে নেবো, নিয়ে সব রকমের এখানে বিট কেটেছি, গাজর কেটেছি, আলু কেটেছি, তলায় বিনস আছে। ঠিক আছে, তো এরকম 3-4টে জিনিস সবজি যা যা যেগুলো ঘরে ছিল, ফুলকপিটা ছিল না, তো ফুলকপি অ্যাকচুয়ালি এরকম করে খাওয়া উচিত না আমার মতে, ফুলকপিটা ভাপিয়ে হ্যাঁ ওটা জলটা ফেলে তারপর খাওয়া উচিত।
তো এখন ফুলকপিটা খাচ্ছি না, তো অনেকের অনেক পেটের সমস্যা হতে পারে, তো আমাদের ওতেই যাবে ফুলকপি পরে। আচ্ছা এখানে ব্রোকলি দেওয়া যেত না? হ্যাঁ ব্রোকলি দেওয়াই যেত, কিন্তু ব্রোকলি আমার শেষ হয়ে গেছে, সেই আগের দিন ব্রোকলি রান্না করে রাখলাম। না আমি বলছি ব্রোকলি হ্যাঁ, তো যে দেওয়া কোনো ঘরে যা যা সবজি আছে ওটা দিতেই পারো, ঠিক আছে। এবার অনেকে ঢ্যাঁড়সটা এগিয়ে যায় কারণ একটু ল্যাদলেদে হয়ে যায়, কিন্তু আমার বেশ ভালো লাগে ওই জিনিসটা, শুরু করে গালা দিয়ে নেমে যায়, তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। একটু জল খেয়ে নিয়ে তোমার নিউ লুকটা দেখিয়েছো সবাইকে? হুম, দেখো ওর নিউ লুক। ও চুল কেটে ফেলেছে, এই যে এই দেখো ওর চুল ওর চুল, ও চুল কেটেছে, তার সাথে এই যে দেখো মেকওভার কি করেছো, আর কি করেছো? দাড়িটা Yes. দেখেছে, কিন্তু দাড়িটা সেরকম ভাবে আলাদা করে আমার দেখানো হয়নি, তো চুলটা এই জন্য খুলছি না, কারণ এখানে রান্না বান্নাতে যদি বাই চান্স চুলে একটা টুকরো টাকরা পড়ে যায় খুব অবস্থা খারাপ হয়ে যায়। তো এতদিন বাদে আমি কাজ মানে আমি আমার যত যাই করো মেকওভার মানে আইব্রো থেকে শুরু করে চুল কাটা বা যা যা থাকে পেডিকিউর ম্যানিকিউর সব কিছুই আমি করতাম হচ্ছে স্পিনে, সরি হ্যাঁ স্পিনে। অ্যাট লাস্ট ও গেছে স্পিনে এবং ও নিজের মেকওভার করেছে, ও চুল কেটেছে, ও ওখানে ওখানে লোকগুলো হাঁ করে তাকাচ্ছে, কে চলে আসলো বাবা, প্রত্যেকবার আসে আমি বলি স্যার এনি সার্ভিস, নো নো অনলি শি উইল ডু। বাট এই ফার্স্ট টাইম ও, আমি যার কাছ থেকে চুল কেটেছি যেই ছেলেটার থেকে, ওরও সেই তাকে মানে অ্যাকচুয়ালি ভালো লাগার ওপর ডিপেন্ড করে। তো ওই ছেলেটা সত্যি খুব এক্সপার্ট, খুবই ভালো। আমি একটুখানি দিয়ে দেবো, এটা একটু জল দিয়ে নিই, একটুখানি পাতলা হলে খুব ভালো হয়। এবার একটা সুন্দর করে একটু ছাকিয়ে নেবো, ছাকিয়ে দিয়ে বাকিটা দিয়ে দেবো, ঠিক আছে। তার কারণ শেষের খাতায় তো সবাই যারা বাড়িতে রান্না বান্না করো আশা করি এরকমভাবে সুন্দর করে একদম জিনিস মানে সাশ্রয় করে ইউজ করো, ঠিক আছে। কেউ টুটপাট করে ফেলে ফেলে দাও না, তো হলো না আরেকবার মনে হচ্ছে শেকার আমি বলছি, কোনো একটা প্রোটিন শেক আছে এর মধ্যে, তাই না, ফিলস লাইক এরকম। একটু ডামরু বাজাই, এবারে আমি দিয়ে দিই এটা, এটা অ্যাকচুয়ালি আদা রসুনের পেস্ট, ঠিক আছে। তো আমি এর উপরে আপাতত দিয়ে দিলাম, আর একটুখানি জল দিয়ে দেওয়াই যায়। তো ঠিক আছে, একদম লাস্টের কাছিয়ে সেগুলো না দেওয়াই ভালো, যেহেতু প্লাস্টিকের কন্টেনার, ঠিক আছে। তাও এটা ফুড গ্রেড প্লাস্টিক, এরকম নয় যে তোমার কোনো রকম কোনো অসুবিধা। তো এটা পুরো আমি দিয়ে দিলাম। এবার আজকে এটা বিনা আমার পালা, জিঞ্জার গার্লিক আমার বাড়ি সস। হ্যাঁ, তো আমি জিঞ্জার গার্লিকটা অ্যাকচুয়ালি ওই সোয়াস্তিকের ইউজ করি, আবার এখানে আরেকটাও আছে আমার, এই যে এইটা হচ্ছে সুরিয়া। তো সোয়াস্তিক আর সুরিয়া হচ্ছে কি বেস্ট, নয়তো অনেকের কি হয়, অনেকের হচ্ছে তোমার অনেক বেশি নুন থাকে, অনেক বেশি টক থেকে ফার্মেন্টেড হয়ে যায় এরকম। এবার তোমরা বলবে জিঞ্জার গার্লিক পেস্ট কেন, এখানে রসুন রাখা রয়েছে, এই জন্যই যাতে একটুখানি কাজটা তাড়াতাড়ি হয়, চাকরিজীবী মানুষ তো দুজনেই তাই। এখন এখানে আমার আদা রসুন পেস্ট কষানো হয়ে গেল। এবার আমি কি করব, আস্তে আস্তে আমার যে কেটে রাখা সব সবজিগুলো সেগুলো একটু একটু করে দিয়ে দেবো। দেখো দিচ্ছি আলু, তারপর এদিকে সব একসাথে আসছে, এই যে তোমাদের বলেছিলাম যে এরকম বিনস আমি কেটে রেখেছি, তো এখানে হ্যারিকট বিনস বলে, এটা জানি না হ্যারিকট বিনস কেন বলে। ওই আলু গাইকে একটু গাজর ছিল, এই যে বিনস শেষে দিয়ে দিচ্ছি, আর একটুখানি এইগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর লাস্টের দিকে একটা গাছ উঠছিল, তো গাছের জায়গাটা একটুখানি রয়ে গেছে, আমি কেটে দিয়ে দিই। আমি আবার এদিকগুলো না খুব খুঁত করি, ঠিক আছে, একটুখানি এদিক থেকে ওদিক হলেই আমার ঠিক ভালো লাগে না। দিয়ে দিলাম, দিয়ে এটা এরকম করে একদম নাড়িয়ে মানে একদম সুন্দর করে, এবার এটা একটুখানি কষানো কষানো হয়ে গেলে এর মধ্যে সব রকমের মশলাপাতি দিয়ে মানে ওই যাই আর কি, ও যেটাতে আগে বলছিল এটা ফিলস লাইক কিরকম ফুচকা। ও ইয়েস ইয়েস, হ্যাঁ ঠিক আছে, এটাও তো চটকদার ওরকমই হবে, কিন্তু হ্যাঁ খুব বেশি তেল নেই, বাটার দিয়েছি আর 2 টিস্পুন তারপর তেল দিয়েছি, ঠিক আছে। বাটার বলতে এই একটা, তাও আমি একটু মাখন চোখ মানে আমাদের যে বাটারে একটা বড় এরকম ডাব্বা দিলে আমি একদিনে খেয়ে নেবো, বাটার আর চিজ এই দুটো আমি ছাড়াছাড়ি কোনো কালে একদম খেয়ে ঝপাত ঝপ। আচ্ছা মশলা একটু জিরা, একটু ধনে, ঠিক আছে। আমি দেখবে সব কিছুতেই এই মশলাগুলো দিলে না বেশ সুন্দর একটা ভালো ব্যাপার আছে। তো এর মধ্যে আমি একটুখানি ধনের মশলাটা দেবো না, এখানে আমার রাখা আছে এই যে ধনের
তো ধনে এই যে এই পারাসের ধনে আমি কিনি। তো এই পারাসের ছিল নাকি সামনে কোম্পানিটার নাম? ও ওরিকা পারাস হ্যাঁ। ইন্সপায়ারিং টেস্ট। তো একটুখানি দিয়ে দেবো, কারণ এইটা তো মানে যেহেতু হোল দিলাম, কারণ সিটি মারবো, তো সিটি মারলে পুরোটাই গুড়িয়ে যাবে আর পুরোটাই তো পেস্ট হবে আমাদের। পাও ভাজি মশলা, ঠিক আছে? পাও ভাজি মশলা, হ্যাঁ পাও ভাজি মশলাটা আমি ক্যাশে নিয়েছি। তো তোমরা যেরকম যা কোম্পানি প্রেফার করো সেটা নিতে পারো, তবে আমার এখানে হয় এমডিএচ আর নয়তো ক্যাচ আমার সবচেয়ে বেস্ট লাগে। কুকমি বা এভারেস্ট না এগুলো পাওয়া যায়, কিন্তু এইখানে সেই টেস্টটা পাওয়া যায় না। আমি ছোট ছোট স্যাচেট সব কিছুরই মানে কোথাও গেলে না টেস্ট করে দেখি যে কীরকম আছে না আছে, তো এখানে সেই টেস্টটা পাওয়া যায় না। আজকের মধ্যে কোনো রকম কোনো লঙ্কা যাবে না, ঠিক আছে? কারণ যেহেতু এটা পেস্ট হবে তো হ্যাঁ। লঙ্কাও পেস্ট হবে, আর আমি নাচবো লঙ্কা খাওয়ার পরে, তো সেই কারণে না দেওয়াটাই আমার জন্য মঙ্গল। এই হচ্ছে এখন এখন কিরকম স্মেলটা আসছে বলো? খুব ভালো, মানে খুবই ভালো। এটা সব কিছু মশলাগুলোও পড়েছে, তার সাথে সেদ্ধও হচ্ছে, তো একটা আলাদাই মশলার একটা বা সেদ্ধ দুটো মিশে একটা সুন্দর গন্ধ আসছে। তো গাইজ এখন হয়ে নিয়েছি আমি রেডি একদম সুন্দর করে, এখন হচ্ছে রেডি। দেখো এই হচ্ছে লুক, ঠিক আছে, নর্মাল। সো এবার একদম আদি যোগীতে যাওয়ার জন্য যোগী মার্কা একটা ড্রেস করে নিয়েছি। তো আমাদের ওখানে খাবারও রেডি, লাস্ট কিভাবে ওটা স্ম্যাশ করছি না করছি সেটা তোমাদের দেখাবো। আর আপাতত এখন চলি লন্ড্রি থেকে কালকে আনার জিনিস ছিল কিন্তু হলো না, তো এখন যাই টুক করে আসি। আর ততক্ষণ আমার ক্যামেরাটাকে চার্জে বসিয়ে দিই। অলরেডি করে ফেলেছে, ও এখনো পর্যন্ত করছে। কি করছো তুমি? পেস্ট আচ্ছা আচ্ছা, এই দেখো পেস্ট। আমরা অন্য ওই ক্রাশার ফাশারের ওসবের কোনো দরকার নেই। ক্রাশার বলতে ওই একটা হয় না ফ্ল্যাট মার্কার, তো ওই মানে স্ম্যাশার, ক্রাশার না স্ম্যাশার, তো ওটার আর দরকার নেই। এই দিয়ে যা করলাম একদম চাকাচাক, মানে এই যদি মোটামুটি আমি যদি একটা রেস্টুরেন্ট বানাই না যা হবে, আহা একটু চেটে দেখবো। টেস্ট ইজ অসাম। কিরকম হচ্ছে বলো? ভালো লাগছে? ভালো আছে। এর মধ্যে এবার ওপর দিয়ে কী করবো, একটুখানি বাটার দিয়ে দেবো, ঠিক আছে? পুরো রেসিপিটাই তো বাটারের রেসিপি, তো বাটার রেসিপি বলছি, আলু ফালু সব কিছু, তো বাটার দিলে একটা অ্যাডিশনালি টেস্ট লাগবে। এই দেখো গাইস, এটা হচ্ছে এখন এই যে এরকমভাবে সার্ভ করা হয়েছে। আপাতত নিজের পরিমাণ মতো আমুল বাটার নিয়ে খেতে হবে। তো এই হচ্ছে আমাদের এখনের খাওয়া দাওয়া। তোমাদের কার কীরকম লাগলো না লাগলো এটা আমাদেরকে জানিও। আর কি বলবো, যদি একটু তোমাদের সাপোর্ট পাই এটুকুই আশা করছি। লাইক শেয়ার সাবস্ক্রাইব এগুলো ভালো করে করতে থাকো, এরকম আস্তে আস্তে আরও আসবে। তোমাদের যদি ভালোবাসা বেশি পাই, আরও ভালো পাই, আরও অনেক পাই, অনেক পাই, তাহলে একটা তোমাদের জন্য ডেডিকেটেড রান্নার ভিডিও আনবো। একটা না, পরপর আসবে, একটা চ্যানেলও ওপেন হয়ে যাবে, ঠিক আছে? রেডি হয়ে গেছি, কেমন লাগছে প্লিজ সবাই জানিও। আর জাস্ট এখন বাজে হচ্ছে 2:20, এখনই বেরোলাম, একটু লেট হয়ে গেছে সত্যি কথা বলতে। আর ও চলে গেছে গাড়ি বার করতে, এই যে গাড়ি বার করতে ও চলে গেছে। চলো বেরোই এবার দুগ্গা করে বেরিয়ে পড়লাম আমরা, তাই তো? একদম, কিন্তু বেরিয়ে যান। এই যে হ্যাঁ, রেল লাইনের এখানটা বেশ জ্যাম থাকে, কি বলবো, কিছু করার নেই, বেরিয়েই আমাদের জ্যামে পড়তে হয়েছে। দেখা যাক, এখানে দেখাচ্ছে আমাদের 73 কিলোমিটার, মানে অ্যারাউন্ড 4:30টাতে পৌঁছাবো দেখাচ্ছে, কিন্তু পুরোটাই ডিপেন্ড করছে হচ্ছে জ্যামটার উপরে। কখন কোথায় কোন জায়গাতে জ্যামে পড়বো তা জানি না। তো চলো সুন্দর আজকে ভিডিও করার আমরা চেষ্টা করব, তাই তো? সুন্দর মেঘলা হয়ে গেছে, একটু রোদ থাকলে ভালো লাগতো আরো। হ্যাঁ, এটা একটা ঠিক কথা। চলো যাই আমরা। একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পেয়ে গেছি, সেটা হচ্ছে কি না, স্থলপদ্ম গাছ। দাঁড়াও তোমাদেরকে ফুলগুলোকে একটু জুম করে দেখাই, দেখো পুরো গাছটাতে কুঁড়ি ভরে রয়েছে, কি ভাল লাগছে দেখতে। আর অ্যাকচুয়ালি আমরা দাঁড়িয়েছি হচ্ছে এই নারায়ণা পেট্রোল পাম্পে, গাড়িতে পেট্রোল আর এই হচ্ছে গাড়িতে চাকাতে হাওয়া দেওয়ার জন্য।
কারণ এত দূর যাচ্ছি তো একবার সব কিছু চেক করে নেওয়াটা দরকার, তো সেই কারণে ও গাড়িতে পেট্রোলও ভরে নিল, আর তার সাথে একবার গাড়ির চাকাতে একটু হাওয়াও দিয়ে নিচ্ছে যাতে কোনো অসুবিধা না হয়। তো ফাইনালি চলে এসেছি। তোমাদের আসার তো একদম মানে অনেক দিন ধরে ইচ্ছা ছিল, তো সব কিছুই এক্সপ্লেন করলো। তো এখানে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, জানি না জোরে শুরু হয়ে গেলে ব্যাড লাক হয়ে যাবে, আর বেশ ভালোই শুরু হয়েও যাচ্ছে। এটা একটা চশমাতে ফোটা 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 পড়ে যাচ্ছে। তো আপাতত ওদিকটা করে এগিয়ে চলি, হচ্ছে ব্যাপার। গাড়ি পার্কিং করে নিয়েছি সুন্দর করে, আর হ্যাঁ অনেকটাই নিচে এদিকটা আপাতত দেখতে পাচ্ছ বেশ ভালো বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো চলো ওদিকটা গিয়ে আবার তোমাদের দেখাচ্ছি। এখানে এখন একটা নতুন জিনিস পাওয়া গেছে, এখানে নন্দীদেরকে রাখা আছে। তো তোমাদের একটুখানি এক ঝলক দেখাই সেটা। এখন আমরা এসছি এখানে এই যে পুজো দেওয়ার লাইনে, এরকম লাইন দেখতে পাচ্ছ পুরো এরকম লাইনে এখন দাঁড়িয়ে পড়েছি এসে। এবার এদিক থেকে একটু পরেই এখানে লাইট অ্যান্ড সাউন্ড শুরু হবে মোটামুটি। দেখো এই হচ্ছে এখন ওয়েদার, বেশ সুন্দর লাগছে, অসাম ওয়েদার। যত তাড়াতাড়ি এগিয়ে এগিয়ে চলবো তত তাড়াতাড়ি আমরা সিট ক্যাপচার করতে পারবো। সিট বলতে কি আর ওই আর কি দেখার জায়গা, এইখান থেকে কোথায় বসে দেখবো, ঠিক আছে। এই দেখো আশপাশটা এখান থেকে। এই যে ও এখন প্রসাদ নিয়েছে, এখানে প্রসাদের কাউন্টার। আর বেসন কি জানো যাই ভুলে গেলাম, তো এটার লাড্ডু এটা, তো এক একটা মোটামুটি 20 টাকা করে পিস, এরকম 5টা পিস মতো নিলাম, পরে খেয়ে দেখবো। এখন এখানে এই ঢোকাটা করছি না, এটা জাস্ট এখন নর্মালি ব্যাগে রেখে। দেখতে দেখতে প্রায় হয়ে গেল সন্ধে, এখন
একটু পরে এখানে লাইটের সাউন্ড শুরু হবে, পুজো টুজো দেওয়া হয়ে গেছে সব কিছু। তো এখানে লাড্ডুও কেনা হয়ে গেছে। Years ago, a being appeared in the upper regions of Himalayas. No one knew who he was, where he came from. The origins of this spectacular being were unknown. When his ecstasy allowed him some movement, he danced wildly. Lasted for years on end. Curious onlookers melted away. Only 7 seekers remained, as they could not tear themselves away from him.
ভরে ভরে ভিড়, মানে এই দেখো, এই যে এখানে ক্রাউডটা দেখো, একদম ফুল অফ ক্রাউড। আর এখন তোমাদের তো দেখালে আমি লাইটিং অ্যান্ড সব কিছু। এই যে দেখছো এই বাইকটা সদগুরুর বাইক। তো এইটা নিয়েই ইনি সারা ওয়ার্ল্ড ট্যুর ট্রাভেল করে বেড়ায় এদিক ওদিক, আর অনেক কিছু তার রেকর্ডও আছে এদিক ওদিক। দেখো এটা সামনে দিয়ে একটুখানি দেখাই, এই যে এরকম। এখন আমরা চলে এসেছি পার্কিংয়ে আমাদের গাড়ির সামনে। আর এখন ভাবছি একটুখানি বসে একটু টুকটাক যে ব্লগ টক এডিট করা সেগুলো একটু এডিট করে নিই, ঠিক আছে। আমরা সিস্টেম সবসময় ক্যারি করি, ঠিক আছে, যেখানেই যাই, ছোটোর জায়গা যাই, 5 মিনিট 10 মিনিট যেখানেই হোক। তো এদিকে যা জ্যাম, ঠিক আছে, এক প্রস্ত তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, দেখতে পাচ্ছ এইখানে কোথা থেকে লেগেছে, যারা ওদিকে রেখেছে তো দেখেছি, যারা এদিকটা রেখেছে, এই যে এখান থেকে এরকম পুরো জ্যাম। আমি ভাবছি 1 ঘন্টা এখানে টাইমটা ইউটিলাইজ করে নিই, তারপরে আমরা বেরোবো। বেরিয়ে গিয়ে আমরা এখন কি খাচ্ছি? ভেলপুরি ঝালমুড়ি একই, বাঙালি আলাদা, এখানে একটু আলাদা। হ্যাঁ, কেন? কারণ আমাদের খুব খিদে পেয়েছিল, তাই তো? এতটাই খিদে, হ্যাঁ একদমই। এখন বাজে মোটামুটি 11:15, মানে প্রায় 47 হয়ে গেছে, 11:15 মানে 50 হতে আর 3 মিনিট মতো বাকি। তো আজকে এইমাত্র আসলাম বাড়ি আদিয়োগী থেকে। বেশ সুন্দর আমাদের সারা দিনটা স্পেন্ড হলো। মোটামুটি আরেকটু সকাল সকাল বেরোলে ভালো হতো, ঠিক আছে, একটু স্ট্রিং অ্যাটাচ থাকা ভালো, মানে কাছাকাছির জায়গা তো, মোটামুটি 100 কিলোমিটারের মধ্যে। যে এরকম ছুটি ছাটার দিনে একটু ওভারক্রাউডেড হয়ে যায়। এবার নর্মাল কোনো একটা দিনে বা উইকডেসের মধ্যে যদি কোনো ছুটি ছাটা কিছু পাওয়া যায়, তার মধ্যে দেখা যাক। মানে পাবলিক হলিডে এবার আমি অ্যাভয়েড করবো আদিয়োগী গেলে। আজকে যা যা বাজে এক্সপিরিয়েন্স, ঠিক আছে, লোকে সিটি মারছে, এই ওই সেই চিল্লাচ্ছে, হই হুল্লো, মানে একটা শান্তির জায়গাকে সেই জায়গাটা পুরো বাজে বানিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এগুলো আমরাই সুযোগ দিই তাদেরকে করার, কেউ কিছু বলে না, এগুলোই। আজকের মতো টাটা, গুড নাইট, সি ইউ টুমরো, আবার দেখা হচ্ছে পরে।